দিন কয়েক আগেও ১০০ টাকার বিপরীতে মিলত মাত্র ৭৩ ভারতীয় রুপি, কিন্তু এখন রুপির বিপরীতে টাকার মান তরতর করে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৭৯ ভারতীয় রুপি। শুধু তাই নয়, IMF বলেছিল ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে হবে $২,৯১১, যেখানে ভারতের ক্ষেত্রে তা হবে $২,৮১২। এর মধ্যেই বাংলাদেশের সরকারি হিসেব বলছে দেশের মানুষের মাথাপিছু গড় আয় এখন $৩,০২০। অর্থাৎ সেই হিসেবে এর মধ্যেই ভারতকে মাথাপিছু আয়ে পেছনে ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন বলছে ২০২৬ সালে বর্তমান মূল্যে মাথাপিছু জিডিপির হিসাবে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে পারে, যেখানে আয়তনের দিক থেকে ভারতের অর্থনীতি বাংলাদেশের তুলনায় প্রায় ৮ গুণ বড়। ২০২৫ সালের হিসাবে ভারতের অর্থনীতি $৩,৯১৬ বিলিয়ন আর বাংলাদেশের $৪৫৮ বিলিয়ন। আর ২০২৬ সালে বাংলাদেশের জিডিপি অর্থাৎ অর্থনীতির আকার $৫০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপির আকার দাঁড়িয়েছে $৫০১ বিলিয়ন। মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রেই রেকর্ড করেছে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলার সংখ্যার ব্যবধানটা কম হলেও এর প্রতীকী তাৎপর্য এতটাই বড় যে বিশ্লেষকরা পুরো ঘটনাকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন। কারণ যুদ্ধের পর বাংলাদেশের যা অবস্থা ছিল তাতে এই দেশ আদতে টিকে থাকবে কিনা তা নিয়েই দেখা দিয়েছিল সন্দেহ। কেউ কেউ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেও অবজ্ঞা করেছে। সেই বাংলাদেশ আজ নানান সূচকে ভারতকে টেক্কা দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতের চেয়ে বেশ এগিয়ে গেছে। স্বাভাবিকভাবেই ভারতীয় বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, আদতেই কি ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ? প্রচলিত বিনিময় হারে প্রতিটি দেশের জিডিপিকে ডলারে রূপান্তর করেই মাথাপিছু আয় বের করা হয়। ফলে মুদ্রার মান কমলে অর্থনীতির বাস্তব উৎপাদনশীলতা যেমনই হোক, ডলারের অঙ্কে আয় ছোট দেখায়। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো $৫০০ বিলিয়ন মাইল ফলক পার করেছে। বিবিএস এর প্রাথমিক হিসাবে যার আকার দাঁড়িয়েছে $৫০১ বিলিয়ন। এক বছর আগে যা ছিল $৪৫৬ বিলিয়ন। আর প্রবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৪.১৪%। আগের বছর যা ছিল ৩.৪৯%। যদিও শিল্প খাতে প্রবৃদ্ধি কমে গেছে রপ্তানি কমা ও মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায়, কিন্তু কৃষি ও সেবা খাতে এই প্রবৃদ্ধি টেনে নিয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর ভারতীয় রুপির বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। যেখানে আগে ১০০ রুপি কিনতে প্রায় ১৪০ টাকা লাগতো, এখন লাগছে মাত্র ১২৩ টাকা। আর এই পরিবর্তন শুরু হয়েছে ভারতের নির্বাচন পরবর্তী সময়ে। গত কয়েকদিনে আরও জোরালো হয়েছে এই ধারা, কিন্তু গল্পের আসল চমক রুপির নিজের দুর্বলতায়। কয়েক মাস আগে ডলারের বিপরীতে রুপির দাম ৯০ ছাড়িয়ে সর্বকালের রেকর্ড গড়ে, যার প্রভাবে ভারতের শেয়ার বাজারেও নিফটি ও সেন্সেক্স দুটোই পড়ে যায়। আর সাম্প্রতিক সময়ে তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক উত্তেজনা ও বাজারে বিক্রির চাপে রুপি নেমে যায় প্রায় $৯৫.১৭। আর রুপির এই দুর্বলতার বড় কারণ ইরান যুদ্ধ। যুদ্ধ শুরুর পর তেলের দাম ১০% বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি ০.৪% বাড়ে আর বিশ্ব অর্থনীতি ০.২% সংকুচিত হয় বলে সতর্ক করেছিলেন IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। আর জ্বালানি আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত দিয়েছিলেন ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নেল শিয়ারিং। শুধু রান্নার তেল আমদানিতেই ভারতের খরচ হয়েছে $১৯.৩ বিলিয়ন, যা সরাসরি চাপ দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রুপির ওপর। এই দুর্বল রুপি শেষমেশ বাংলাদেশের পাল্লা ভারী করে দিচ্ছে মাথাপিছু আয়ের লড়াইয়ে।
পেছন ফিরলে গল্পটা আরও জমে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মাত্র 4,985 কোটি টাকার এক যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি নিয়ে। আর 55 বছরের ব্যবধানে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকারে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকায়। মাথাপিছু আয়ের এই দ্বৈরথ তাই একেবারে ঘটনা নয়। গত 4 দশকে অন্তত 3 বার শীর্ষস্থান বদল হয়েছে দুই দেশের মধ্যে। 8 গুণ ছোট অর্থনীতি নিয়েও বাংলাদেশ যে বারবার এই লড়াইয়ে টিকে থাকতে পারছে, তার মানে উন্নয়নের গল্পটা শুধু জিডিপির আকারের নয়, ধরে রাখার সামর্থ্যেরও। অর্থনীতি ও সামাজিক সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই সময় ভারতের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। সীমান্তে চলছে পশ্চিম নাটক, ভিসা জটিলতা, কেউ কারো মুখ দেখতে না পারার প্রবণতাও দেখা যাচ্ছে। কূটনৈতিক উত্তাপ আরও বেড়েছে গত সপ্তাহে। সেদিন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তিনি সফর বাতিল করে দেশে ফেরেন। যার জেরে ঢাকা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারেকে তলব করে অসন্তোষ পর্যন্ত জানানো হয়। তাই উত্তপ্ত সময়ে বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার খবর মানসিকভাবে বেশ চাঙ্গায় রাখবে বাংলাদেশকে। বিপরীতে ভারত পড়তে পারে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।